ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সেকেন্ড ওয়ান ডে ইন্টারন্যাশনাল নিয়ে। মিরপুরে যেটা হয়েছে, এটার ফান ফ্যাক্টটা হচ্ছে গত ম্যাচে ফার্স্ট ওডিআই মিরপুরেই জাস্ট 2 দিন আগে পাকিস্তান 114 রানে অল আউট আর বাংলাদেশ 115 রান করছিল। জাস্ট 15 ওভারে মাত্র 2 উইকেট হারায় 8 উইকেটে জিতছিল। আর আজকে বাংলাদেশ আসলে অল উইকেট হারা 114 করছে, যদিও এটা ছিল সেকেন্ড ইনিংস। যাই হোক, ফার্স্ট ইনিংসে পাকিস্তান করছে 274, একেবারে 50 ওভার খেলে এবং অল আউট হয়ে 274 করছে। 50 ওভার মানে হচ্ছে 47.5 ওভার খেলা, 47.3 ওভার খেলা আসলে এই 274 করছে। এর মধ্যে হায়েস্ট রান দেখা যাচ্ছে মাজ সাদাক এবং সালমান আগার 64, আর এইখানে 44 হচ্ছে রিজওয়ান। আচ্ছা, এইখানে মোস্ট ফ্যাক্টটা হয়েছে, সুন্দর একটা জিনিস হয়েছে যে, আচ্ছা ওইটা নিয়ে কথা বলার আগে ফুল ম্যাচ স্কোর কার্ডের একটা রিভিউ দিয়ে দিই। যে 274 করার পরে বাংলাদেশের টার্গেট ছিল 275, 50 ওভারে স্বভাবতই এখানে উইকেটগুলো রিশাদ 3টা নিছে, লাস্টের দিকে 3টা উইকেট নিছে। একমাত্র উপরের দিকে সে নিচে হচ্ছে হাসান হুসেন তালাটরে, আর সব হচ্ছে টেরিন্ডার মানে হচ্ছে শাহিন শাফিদি আর মোহাম্মদ ওয়াসিম, এদের উইকেটটা নিছে। আর হচ্ছে তাসকিন একটা নিছে, মুস্তাফিজ একটা নিছে, নাহিদ রানা একটা নিছে, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন 2টা নিছে। আর আজকে সবাই মোটামুটি খুব বেদম পিকনিক খাইছে, মানে গতবারের তুলনায় আর কি। এবং তাসকিন দেখা যাচ্ছে 8 ওভার 58 রান 7.5 ইকো মুস্তাফিজও 9 ওভার, মানে ইটস নট যথেষ্ট পরিমাণে। একমাত্র ক্যাপ্টেন নিজে 10 ওভার মাত্র 34, 2টি উইকেট। আর রিশাদ হোসেন ওই এক্সপেন্সিভ ছিল, আফিফ 1 ওভার 8 রান করে আর করা হয়নি, আর রিশাদ হোসেন প্রায় 10 ওভার করে 56 রান দিয়েছে, এটাও যথেষ্ট। 3 উইকেট যদি নিয়েছে। আর এদিকে আসে বাংলাদেশের ইনিংস। আচ্ছা, বাংলাদেশের ইনিংসের টার্গেট ছিল আসলে মূলত 276, কিন্তু এখানে টার্গেট দেওয়া হচ্ছে 243। যাই হোক, এটা পরে বলতেছি ঘটনাটা কী হয়েছে। আচ্ছা, বাংলাদেশের প্রথম 27 রানের মধ্যে আসলে 3 উইকেট পটপট করে পড়ে যায়। বিশেষ করে আপনার উইকেটগুলো পড়ছে হচ্ছে 13 রানে 2টা পড়ছে তানজিদ এবং সাইফ, 13 রানে 2টা উইকেট পড়ছে, 15 রানে আরেকজন পড়ছে শান্ত। এই পড়ার পরেই যেটা হয়েছে, মাত্র 4.3 ওভার খেলা হয়েছে। 4 ওভার খেলা হওয়ার পরে 4.3 ওভার খেলা হয়েছে। খেলা হওয়ার পরে বৃষ্টি নামছে প্রচণ্ড, ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আপনাদের এলাকায় বৃষ্টি হতে পারে, ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপরে থান্ডারস্টর্ম হয়েছে, বাজ পড়ছে, তারপরে হচ্ছে শিলা বৃষ্টি হয়েছে, মানে ইট ওয়াজ ট্রাফিক। যে খেলা বন্ধ ছিল প্রায় 2 ঘন্টার মতো। তারপরে খেলা শুরু হয়েছে, তখন এটা ছিল ডিএলএস মেথডে চলে গেছে। এটা খেলা শুরু হয়েছে হচ্ছে খেলা হয়েছে 32 ওভার, আর টার্গেট বাংলাদেশের টার্গেট চলে আসছে 243। তো এইখানে 243-এর মধ্যে একটা, আমি যে খেলাটা দেখলাম, লিটন দাস আর তৌহিদ হৃদয়ই মূলত একটা ভালো একটা পার্টনার করছে, কিন্তু লিটন দাস ওয়াজ এ গুড শেপ, ওয়াজ ইন এ গুড শেপ, যে সে মারতা ছিল, কিন্তু সে আউট হয়ে গেছেন। এটা এলবি হয়েছে নতুন একটা ছেলের বলারের ছেলেটার নাম হচ্ছে সে মাজ সাদাক, খুবই ছোটো একটা ছেলে, মনে হচ্ছে 20 ওভার, যেটা বলছিলাম 20 ওভার 20 বছর 303 দিন মাত্র হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশ 114 রানে অল আউট, বাকি সবাই এরা 2জনের পর আফিফ একটু দাঁড়াইতে পারছিল, আর সবাই মূলত মোবাইল নাম্বার ডিজিট আউট হয়ে গেছে। এরপরে আর কেউ আসলে থাকতে পারে নাই। পাকিস্তান একটা ভালো প্রতিশোধ নিয়েছে, এটা হচ্ছে 1-1 সিরিজ হয়ে গেছে, সিরিজটা হয়ে গেছে। লাস্ট ম্যাচটা হচ্ছে ডিসাইডার বা ফাইনাল হয়ে গেছে। লাস্ট ম্যাচটা 2 দিন পরে, মানে হচ্ছে আজকে 13 তারিখ হলে লাস্ট ম্যাচটা হচ্ছে 15 তারিখে শেষ, এটা ফাইনাল। মোটামুটি ফাইনাল দাঁড়াচ্ছে আর কি। আচ্ছা, এইখানে আসলে এই খেলাটা এইরকম ছিল, 114 রান করছে, মানে গত ম্যাচে ফার্স্ট ওডিআই পাকিস্তান যা করছে 114, বাংলাদেশ আজকে 114 হারছে। মোটামুটি বাংলাদেশ হারছে মোটামুটি 128 রানে। ও গড, আচ্ছা যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে সালমান আগা।
সালমান আগা, মিস্টার সালমান আগা। তো ওদের সালমান আগা মোটামুটি ভালো ব্যাট করতেছিল, ওদের রানও দেখা যাচ্ছে 64, ওদের হায়েস্ট না। মাসাদা ওই ছেলেটা তো ওদের ওপেনার, ওই ছেলেটা তো ভালো মারছে। যাই হোক, সালমান আগা ভালো ব্যাট করতেছিল। তো একটা বল যেটা হচ্ছে রিজওয়ান 32 ওভার চলে, সে এই মিরাজ বল করছে, এটা জাস্ট ফ্রন্ট ফোর্টে মোহাম্মদ রিজওয়ান খেলছে, বলটা আসছে আর কি। সালমান আগা তো নন স্ট্রাইকার এন্ডে, সালমান আগার কাছে বলটা আসছে। সালমান আগা ক্রিজের জাস্ট 1 ফুট সামনে বা 1.5 ফুট সামনে দাঁড়াচ্ছিল। সে জেন্টলম্যানশিপ হিসেবে দেখাইছে যে ধরছে, বলটা ধরে বলটা মিরাজের দিতে যাচ্ছে। এখানে মিরাজ বলটা নিয়া বলটা দেয় নাই, কিন্তু বলটা দিতে চাইছে সালমান আগা, কিন্তু মিরাজ বলটা নিয়ে গেছে, নিয়ে স্টাম্পে থ্রো করছে। তখনও সালমান আগা হচ্ছে 1.5 ফুট সামনে। তো করার পরে স্টাম্প ভাঙার পরে আম্পায়ারের কাছে আপিল করছে, হাউস দ্যাট। আম্পায়ার চেক করছে, চেক করে আসলে জানিয়েছে যে এটা আউট। এটা রুলস, বাই রুলস এটা ঠিক আছে, কিন্তু আমার এটা ভালো লাগে না। এটা জিনিসটা এরকম না হইলে হইতো, না হইলে এটা আসলে এই এখন অনেকে বলবেন তাহলে সাকিব কী করছিল, সাকিব যেটা আউট করছিল বাইরে, ওইটার সাথে একটা র্যাঙ্কিং জড়িত ছিল, যে র্যাঙ্কিংয়ে পিছনে পড়ে গেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো না, এরকম একটা ব্যাপার ছিল। ওই হচ্ছে এই ওই ব্যাটসম্যানটাই ছিল হচ্ছে লাস্ট স্বীকৃত ব্যাটসম্যান। তো এরকম একটা ইয়ে হচ্ছে, যে ওইটাও ভালো কিছু হয় না, কিন্তু ওইটার মধ্যে একটা স্বার্থ জড়িত ছিল, যে বিশাল বড় একটা গেম প্ল্যান ছিল। কিন্তু আজকেরটা আসলে একটা ফ্রেন্ডলি ম্যাচে, বা একটা ফ্রেন্ডলি না, একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে এটা না করলেও পারতো। এটা আসলে একটা স্পোর্টস ম্যাচ স্পিরিট। যদিও আপনারা বলেন রুলস তাহলে তো আলাদা কথা। যাই হোক, জিনিসটা আমার ভালো লাগে না। এটা নিয়ে একটু উত্তপ্ত লিটন দাস এবং এই যে মিরাজের সাথে একটু সালমান আগার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, সে গ্লাভস টিভিটা ফেলা দিয়েছে। গল্পটা হচ্ছে এইরকম। যাক, দেখা যাক লাস্ট ওডিআইতে কী হয়। ভালো থাকবেন সবাই।